পুঁই শাক আর লাউ শাক আমার বরাবরই অনেক পছন্দ। তো আজকে দেখতেছি একদম সুন্দর সুন্দর তাজা তাজা পুঁই শাক নিয়ে আসছে, আর আম্মু এগুলো হচ্ছে একটু কুটে ডাটা ছাড়িয়ে রাখছিল। তো আমি হচ্ছে চিন্তা করলাম পুঁই শাক দিয়ে একটু ছোট ইলিশ মাছ রান্না করে দেখি কেমন লাগে। আজকে মনে হয় পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না প্রথমেই করতেছি। অন্য মাছ দিয়ে রান্না করছি এর আগে, কিন্তু কখনো ছোট ইলিশ মাছগুলো দিয়ে রান্না করা হয় নাই। তো আমি হচ্ছে ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি পুঁই শাকের। আর কে কে আমার মতন পুঁই শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও পুঁই শাক খেতে অনেকেই পছন্দ করে, আবার অ্যালার্জির কারণে অনেকেই খায় না। পুঁই শাকগুলো ওয়াশ করার পরে আমি ইলিশ মাছ বের করে ভিজিয়ে রাখি, কারণ এটা ফ্রিজে ছিল। আর বাকি পুঁই শাকগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখে দেব, কারণ এতগুলা তো রান্না করা সম্ভব না, আর আমাদের বাসায় লোকও খুব কম। তো বাকিগুলো হচ্ছে ফ্রিজে আমার মেজো বোন রেখে দিয়েছিল। ওটা আবার কালকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমার আম্মু রান্না করবে, চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে খেতেও কিন্তু হচ্ছে মজা লাগে। আর এইদিকে হচ্ছে আমি আবার চাল নিয়েছি 2 পট, ভাত বসাইতে হবে, কারণ দুপুরেরটাও একবারই রান্না করে রাখবো। আর আমাদের বাসায় তো বরাবরই জানেন মানুষ কম, তাই আমাদের 2 পট চালেই সুন্দর মতন 2 বেলা হয়ে যায়। আর আমি বাসায় থাকলে প্রায় সময় হচ্ছে রান্না বান্না করি, আর আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো আমার কিন্তু মাছ ওয়াশ করে নিয়েছি অফলাইনে, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো লবণ সব কিছু অ্যাড করে ম্যারিনেট করে দেন হচ্ছে এটা আর কি ভেজে নেব। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম, সেটা হচ্ছে অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখেন কিন্তু কোনো কমেন্টস করেন না। যদি কমেন্টস না করেন তাহলে কিভাবে বুঝবো আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন? অবশ্যই কমেন্টস করবেন, আমিও হচ্ছে আপনাদের পেজে গিয়ে ঘুরে আসব, দেখে আসব। তো যাই হোক, আবার রান্নাবান্নায় ফিরে আসলাম। এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন বাটা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে যা যা দিতে হয় সব কিছু দিয়ে তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার কণ্ঠ একটু হয়তো খারাপ শোনাচ্ছে, কারণ আমি একটু অসুস্থ, একটু না অনেকটাই অসুস্থ। আর জানি না এই বছরে আমার কি হয়েছে, 2 দিন পর পরই জ্বর, গলা ব্যথা হইতেছে, কিছুতেই কমতেছে না, এত ওষুধ খাচ্ছি। আপনাদের কাছে কোনো ধরনের কোনো সাজেস্ট থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার প্রচণ্ড রকমের কাশি, কিন্তু কাশি কিছুতেই কমতেছে না। যাই হোক, এখানে পুঁই শাকগুলো ভালো করে ওয়াশ করেছিলাম, ওইগুলা হচ্ছে আমি এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আজকে শরীর এতটাই খারাপ যে বারবার আমাকে ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, আমার রান্না বান্না কিন্তু মোটামুটি আর কি হওয়ার পর্যায়ে। তো এখন হচ্ছে লাড়াচাড়া দিয়ে দেন আমি মাছগুলো আর কি একটু হালকা পানি দিব, কারণ যেহেতু এখানে আমি মাছ দিচ্ছি, যার কারণে হচ্ছে একটু পানি অ্যাড করতে হবে। একটা মজার বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করি, সেটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানে যে ভয়েস দিতে গেলে যেই পরিমাণে তাদের হ্যারাসমেন্ট হতে হয়, অনেক হাসিও পায়। যখনই ভয়েস দিতে যাই তখনই নিরিবিলি পরিবেশ থাকে, বাট যখন ভয়েস দিতে যাই তখনই কেউ না কেউ একটা এসে সাউন্ড করবে, না হলে পাশের বাসায় টাকাটাকি করবে, না হলে বাইরে কুকুর ডাকবে। মানে কি একটা অবস্থা রে ভাই, অনেক হাসিও পাইতেছে। যাই হোক, তো আমি হচ্ছে এখন চা খাবো, চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করে দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ নেক্সট একটা ব্লগে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।